একজন বড় আল্লাহর ওলি, যিনার নাম হযরত আব্দুল্লাহ মারুফ বলখি রহমতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ পড়েন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ মারুফ ওই বলকের একজন বড় আলেমে দ্বীন। উনি বলে, আমি একদিন ফজরের নামাজ আদায় করে মসজিদের মধ্যে অবস্থান করতেছি। ফজরের নামাজের পরে একটা নফল ইবাদত আছে। এই নামাজটার নাম কি বাবা? এশরাকের নামাজ। মাশাআল্লাহ পড়েন, কি নামাজ? এশরাকের নামাজ। বলেন কি নামাজ? এরা কইতেছেন, এরা চিন্তা করে হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ হইতো পড়ি না, আমরা এশরাক পড়াম কোন সময়? না রে মুসলমান, না। 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো অনেক নামাজ আছে। এশরাকের নামাজ আছে, চাশতের নামাজ আছে, মাগরিবের পর আওয়াবিনের নামাজ আছে, ফজরের আগে তাহাজ্জুদের নামাজ আছে, এমন অনেক সালাতুল হাজতের নামাজ আছে, সালাতুল ইস্তেসকার নামাজ আছে, এমন অনেক নামাজ আছে যেই নামাজ পড়লে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত, অসংখ্য বরকত পাওয়া যায়। আমি শুনলাম আশেপাশে কোন হুজুর নাকি আয়া কইয়া গেছে যে তোমরা যে খতমে ইউনুস পড়াও, এই খতমে ইউনুস এটি কই পাইছো তোমরা? আল্লাহর কসম, যারা সমাজের মধ্যে এমন ফিতনা তৈরি করে এরা আলেম না, এরা শয়তান। আমি অবাক হয়ে গেছি, খতমে ইউনুস হইছো কই? ওমা, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পড়ে উদ্ধার হইছে, মাছের পেট থেকে আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। তো এই দোয়া পড়ে যদি ইউনুস নবী উদ্ধার হয়, আল্লাহ তাআলা কি আমরাও উদ্ধার করতো না? ফতুয়া লাগিয়ে দিচ্ছে বড় মৌলভী সাহেব। এবার আপনাদেরকে আমি একটু ওয়াজটা করে শোনাই, একটু মনোযোগ দেন। কষ্ট হইতেছে আপনারা? আমার পরে যিনি ওয়াজ করবেন, আমি ওনার ওয়াজ পইরা, ওনার কিতাব পইরা আমি ওয়াজ করি। কথা কি বুঝতেছেন? আমি এখানে আসার সময়ও হুজুরের অনুবাদ করা খাসাইসুল কুবরা যে কিতাবটার প্রথম খণ্ড পড়া শুরু করছে। আমাকে একসাথে প্রায় 7,500 না কয় টাকার কিতাব পাঠাইছে, 5,500 মনে হয় কিতাব পাঠাইছে হুজুর। আমি একটা একটা করে ধরে পড়তেছি, কারণ এই ওনার লিখিত সবগুলো কিতাব যদি কেউ পড়ে, এর সামনে আইসা কোনো বাতিল ফেরকাও কথা বলতে পারবে না, নাস্তিক বেঈমানও কথা বলতে পারবে না। আপনি কথা বুঝতে পারছেন? ওনার যে সহিহুল বিহারি একটা কিতাব আছে, 6 খণ্ডের কিতাব, এই কিতাব যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ ভালো আলেমদিন হয়ে যাবে। এর কাছে অনেক মাসালার সমাধান থাকবে। এই মাওলানা শহীদুল্লাহ বাহাদুর বাড়ি কি দূরে না আপনার এলাকা? এই কথা কই নাকি রে? বাড়ি কি দূরে না এলাকা? তো এলাকাত বাড়ি সিটাং থায় আর কি, হাইতে একটু খরচও বেশি, হাত দিয়ে বাড়াই দিবেন। আর আমরা তো ওনারে বাড়াই দিলে লাভ হইব, উনি কিতাবাদি লেখে, ওনার খরচ বেশি। আমরা ওনাদের বই পড়ে পড়ে আমরা ওয়াজ করি। তো যেই কথা ছিলাম, বলক এলাকার সবচাইতে ভালো একজন আলেমী দ্বীন, খুবই নিচক এলেম ওনার, হযরতে আব্দুল্লাহ মারুফ কারখিওয়াল বলখি। উনি প্রথম থেকে ধর্মে ছিলেন খ্রিস্টান ধর্মের। কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের। আল্লাহ তাআলার কোরআন, রাসূলের হাদিস তার এমন ভাবে তাসির করছে, সে ইসলাম কবুল করছে। তার মা বাবা প্রথম সময়ে ইসলাম কবুল করার কারণে তার যদিও তার এলাকা থেকে, তার পরিবার থেকে আলাদা করেছে, কিন্তু কিছুদিন পরে তারা আবার তার বাড়ির মধ্যে তারা গ্রহণ করে নিছে। আব্দুল্লাহ মারুফ কারখি বলেন, একদিন আমি ফজরের নামাজ পড়া এশরাকের নামাজের জন্য অপেক্ষা করতেছিলাম। এশরাকের নামাজের জন্য যখন আমি অপেক্ষা করতেছিলাম, আমি আমার নামাজের মুসল্লার মধ্যে হঠাৎ করে কেন জানি আমি ঘুমায় গেছি। কারণ আগের রাত্রে আমি এত বেশি এলেম চর্চা করেছি, করার কারণে ফজর নামাজের পরে আমার চোখটা একটু তন্দ্রা লাইগা গেছে, একটু ঘুম লাইগা গেছে। ঘুমটা যখন আসছে, আমি দেখলাম ঘুমের ঘরে স্বপ্নে আমাদের এলাকার সবচাইতে ভালো একজন ইবাদত করেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি পড়ে? 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, হজ যাকাত দান সদকা সবই করতো। উনি দুনিয়ার জমিনের মধ্য থেকে ইন্তেকাল করার পর আমি কবরের মধ্যে দেখলাম উনি জাহান্নামের আগুনের মধ্যে, ওনার পেটের নাভি থেকে পায়ের নিচ পর্যন্ত আগুনে জ্বলতেছে, আর ওনার নাভি থেকে তালু পর্যন্ত ওনার ভালো দেখা যায়। আমি ওনাকে এমন স্বপ্ন দেখা বড় অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার কথা না? নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়। আমি এমন দেখে, মা বোন যারা পর্দার আড়ালে একটু মনোযোগ দেন, আমি ওনার এমন অবস্থা দেখা ওনারে প্রশ্ন করলাম, ও আল্লাহর বান্দা, আপনার তো এমন অবস্থা হওয়ার কথা না,
আমি যতটুক জানি আপনি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করতেন, বেশি ইবাদত করতেন, আমল আখলাক আপনার ভালো ছিল, কিন্তু আপনার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে আর অর্ধেক শরীর ভালো কেন? উনি বলেন, হুজুর আমি আমার দুনিয়ার জমিনের মধ্যে যখন ইন্তেকাল করি, ইন্তেকাল করার সময় আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল, ওই সন্তানটা কন্যা সন্তান। হুজুর আমি ইন্তেকাল করার আগে আমার আরেকটা সন্তান ছিল, এটাও কন্যা সন্তান। হুজুর আমার একটা কন্যা সন্তান যেটাকে আমি দুনিয়াতে দেখে আসছি, ওই মেয়েটাকে আমি বাবা আমার মতো করে কোরআন সুন্নাহ মোতাবেক মানুষের মতো মানুষ বানাইছি। ওই মেয়েটা কোরআন সুন্নাহ মাইনা আমল আখলাক কইরা পর্দা কইরা চলে। ও হুজুর আমার স্ত্রীর গর্ভের মধ্যে যে সন্তান ছিল এটা একটা কন্যা সন্তান, কিন্তু হুজুর আমার ওই কন্যা সন্তানটা জন্ম হওয়ার পরে আমার স্ত্রী ওই কন্যাটারে ভালো করে মানুষ করে নাই, আমার স্ত্রী তাকে তার আন্ডারে ঠিক মতো রাখতে পারে নাই, কোরআন সুন্নাহ আমার স্ত্রী তারা শিখাইতে পারে নাই। না শিখানোর কারণে আমার মাইয়াটা বেপরদাভাবে কারো এলাকার মধ্যে বসবাস করে এবং ঘুরা ঘুরা বেড়ায়। হুজুর আমার কবরের মধ্যে এই নাভি থেকে পায়ের তালু পর্যন্ত যে আগুনে জ্বলে, এই জ্বলার কারণ হইল আমার ওই মাইয়া। আর আমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে ভালো আছে, ভালো থাকার কারণ হইল আমার কোরআন সুন্নাহ জানুন না মাইয়া। হুজুর কয় বুঝলাম না, আরেকবার বিষয়টা আপনি কি আমারে বলতে পারেন? উনি ডাক দিয়া কয়, আমার যে মাইয়াটা আমার স্ত্রীর গর্ভে ছিল, যেটা মানুষ হইতে পারে নাই, কোরআন সুন্নাহ শিখতে পারে নাই, ওই মাইয়াটা বেপরদা চলাফেরা করার কারণে আমার কবরের মধ্যে হুজুর আমার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনের মধ্যে জ্বলতাছে। আর আমার যেই মাইয়াটা পর্দা করে ভালোভাবে চলে, ওই মাইয়াটার কারণে আমার আল্লাহ তাআলা আমার এই নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো রাখছে। আল্লাহর ওলি বলেন, আমি ওই দিন আর এশরাকের নামাজ পড়লাম না, নামাজ আর পড়লাম না। আমি চিন্তা করলাম আমার একজন মুসলমান ভাই কবরের মধ্যে বিপদে আছে, আমি যদি তার জন্য এখন একটা উদ্ধার কার্য না করি, তার কবরে ভালো একটা নিয়ামত প্রাপ্তির কাজ না করি, তারপরে সে কবরের মধ্যে আগুনের মধ্যে জ্বলতে থাকবে। উনি বলেন ওই দিন এশরাকের নামাজ না পড়া দৌড়ায়া দৌড়ায়া আমি ওই নামাজি ব্যক্তির বাড়ির মধ্যে গেলাম। হায়রে ওই নামাজি ব্যক্তির বাড়ির মধ্যে যাওয়ার সাথে সাথে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন সালামটা প্রদান করলাম, সালাম দেওয়ার সাথে সাথে ঘরের মধ্য থেকে কোনো জবাব আসে না, কিন্তু আমি দেখলাম হঠাৎ করে একটা মেয়ে বের হইয়া আমার শরীরের মধ্যে তাদের ঘর থেকে একটু নোংরা পানি মেলে দিছে। আমার শরীরের যে পবিত্র জামা কাপড় ছিল, আমার জামা কাপড়টা একবারে নোংরা হয়ে গেছে। আমি আবার সালাম দিলাম, মেয়েটাকে দেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েটা কোনো জবাব দেয় না। দেখলাম ঘরের ভিতর থেকে একটা জবাব আসছে, ওয়া আলাইকুম সালাম, কিন্তু ঘরের ভিতর থেকে কেউ বাইর হয় না। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কই, ও ঘরের সদস্যরা, তোমাদের বাবা ইন্তেকাল করেছে। ওই মেয়েটা, যেই মেয়েটা বাহিরে আইসা আল্লাহর ওলির গায়ের মধ্যে নোংরা পানি ছুঁইরা দিছে, ওই আল্লাহর ওলির চোখের সামনে মেয়েটা চোখের পানি ছাইরা দিয়া কান্না করে দিছে। মাইয়া ব্যাপারটা ঘুরে ওলির সঙ্গে বেয়াদবি করেছে, করার পরেও ওই মাইয়াটা চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া কই, হুজুর আপনার সঙ্গে আমার বেয়াদবি হয়েছে, হুজুর আমি আপনার গায়ের মধ্যে ময়লা পানি মেরে দিছি, কিন্তু আপনি আমার সামনে এমন একজন ব্যক্তির কথা বললেন যারা আমি কোনোদিন আমার চোখ দিয়া দেখি নাই। আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বাবা মারা গেছে। হুজুর আপনি কেন আমার বাবারে খবর নিয়ে আসলেন? হুজুর হুজুর ডাক দিয়া কয়, মা আমি অল্প কিছুক্ষণ আগে মসজিদের মধ্যে স্বপ্ন দেখছি রে মা, তোমার আব্বা জান জাহান্নামের আগুনে জ্বলে, কিন্তু ওই জ্বলার কারণ হইলা তুমি। মাইয়া ডাক দিয়া কই, হুজুর কেমনে? বলে, মা গো মা, তুমি যে বেপরদা বেহায়াপনা কইরা চলো, আমার আল্লাহ নাকি তোমার আব্বার কবরের মধ্যে এই কারণে আযাব দিয়া দিছে। ও বন্ধু, আপনার মাইয়াটারে কেমনে মানুষ করবেন আপনার বিবেকের উপর ছাইরা দিলাম।
আপনি আপনার বোনটারে কেমনে মানুষ করবেন আমি আপনার বিবেকের উপর চাইরা দিলাম। যদি আপনার মেয়ে আপনার বোন বেপরদা ভাবে চলে, আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে তো জাহান্নামের আগুন দিয়া ভরপুর করে দিব। সাবধান সাবধান রে আমার পর্দার অন্তরানের মা, যদি তোমার বেপরদার কারণে তোমার আব্বার কবরে, তোমার স্বামীর কবরে, তোমার ভাইয়ের কবরে তোমারে যদি আযাব দেয়, তাহলে তুমি কোনো জবাব দিতে পারবে না। মায়াটা ডাক দিয়া কয়, হুজুর আমি আমার বাপরে জীবনে দেখি নাই, কিন্তু হুজুর আমার আব্বাজান ইন্তেকাল করার পরে আমি মাইয়া যদি আমার আব্বাজানের আযাবের কারণ হই, তাহলে আমি মেয়ে বলতে দুনিয়াতে আমার কোনো সম্মান থাকলো না। হুজুর বলেন আমি কি কাজ করলে আমার আব্বা কবরে শান্তি পাবে? হুজুর কয়, মা তুমি কবরের মধ্যে শান্তি কেমনে পাইব? তোমার আব্বা এটা যদি করতে যাও, এখন থেকে বেহায়াপনা করা বন্ধ করে দাও, বেপরদা চলা বন্ধ করে দাও। মাইয়া কয়, আমি ওই আলেম আব্দুল্লাহ মারুফ কারকির কথা শুই না, আমি বেহায়াপনা করা বন্ধ করে দিলাম। আমি যখন বন্ধ করলাম, আমি আবার নামাজ আদায় করা শুরু করলাম। এবার আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো, আমার আব্বারে যে হুজুর দেখছে আগুনের মধ্যে জ্বলতাছে, আমি তো এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেপরদা ঘুরি না, আমার আল্লাহ তাআলা আমার আব্বাজানরে জান্নাত দিছেনি, এই খবর তো ওই হুজুরই জানবো, যেহেতু ওই হুজুর আমার আব্বাজানের অর্ধেক খবর জানে। এবার ওই মাইয়া বলেন, আমি পর্দার শহীদ ওই আব্দুল্লাহ মারুফ কারকির আস্তানার মধ্যে মানে হুজুরের বাড়িতে গেলাম, যে প্রশ্ন করলাম, হুজুর আমি এখন তো ইবাদত করি, আমার আব্বাজান কবরে কেমন আছে? আমি তো কোনোদিন আমার আব্বাজানরে দেখি নাই। হুজুর ডাক দিয়ে কয়, মা আমি আর তোমার আব্বাজানরে দেখি নাই কোনোদিন। বলে কারণ কি? বলে মনে রাখবা, কবরবাসী যদি কবরে কঠিন বিপদে থাকে, তাহলে তার আত্মীয় স্বজনকে তারা দেখা দেয়। মাঝে মাঝে মারে স্বপ্ন দেখেন, মাঝে মাঝে বাপরে স্বপ্ন দেখেন, মাঝে মাঝে দাদা দাদির স্বপ্ন দেখেন। এটার কারণটা কি একটা আবার চিন্তা করলেন না? একটা আবার কি চিন্তা করলেন না? ইবনে সিরিনের স্বপ্নের তাবির করে দেখলাম, কবরবাসীরা যদি কবরে কঠিন মহা মুসিবতে থাকে, তাহলে তাদের আত্মীয় স্বজনদেরকে দেখা দেয়। আজকে জানি না কার মা নাই, কার আব্বা নাই, দাদা দাদি অন্ধকার কবরে, মাঝে মাঝে তারা তোমারে ঘুমের ঘরে স্বপ্নে আইসা দেখা দেয়। সাবধান রে ও আমার নাগের চরের মানুষ, এমন কোন কাজ কইরো না যে কাজের কারণে তোমার আব্বা আম্মা কবরে আযাব প্রাপ্ত হয়। মাইয়া কয়, হুজুর আর কি দেখেন নাই? বলে না, তোমার আব্বা বিপদে থাকার কারণে মনে হয় আমারে দিয়া তোমার আব্বার উপকার হবে বিদায় আমারে দিদার দিছে, এজন্য এখন আর তোমার আব্বারে আমি দেখি নাই। মাইয়া কয়, হুজুর আমি তো কোনোদিন আমার আব্বাজান আমার চোখ দিয়া দেখি নাই। ব্যবস্থা আসিনি হুজুর, আব্বারে দেখার মতো কোন লাইন আসিনি। হুজুর ডাক দিয়া কয়, আল্লাহর কোরআনে আমার আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজটা আসতে হইছে, আর জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। মাইয়া কয়, হুজুর আয়াতের মানে তো বুঝি না, হুজুর আপনি আমারে কি শুনাইলেন? হুজুর ডাক দেয়া কয়, মা আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আমার নবীরে বলছে, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনাকে আপনার আল্লাহ তাআলা অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করে দিবে। মাইয়া কয়, হুজুর এই আয়াত তো আমার নবীর উপরে নাযিল হলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ তাআলার কাছে চোখের পানি মোবারক ছাইরা দিয়া কান্না করেছে, আর ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আপনি বলেছেন আমি নবী তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমারে মাকামে মাহমুদ প্রদান করবেন। আল্লাহ আমার অনেক উম্মত থাকবে দুনিয়ায়, আমার উম্মতেরা বিপদে পড়ে মুসিবতে পড়ে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনি বলেন না আমার উম্মতরা এমন ইবাদতের কারণে তাহাজ্জুদের কারণে কি দান করবেন? আল্লাহ তাআলা আমার নবীকে হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয়, আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাহাজ্জুদ নামাজের বরকতে আপনার উম্মতের তা দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের কাছে বলবো, যাদের সন্তান হয় না, যারা বিদেশ যাওয়ার চেষ্টা করো বিদেশ যাইতে পারো না, যারা ব্যবসা করো বরকত হয় না, কঠিন রোগ বালা মুসিবত মাফ হয়
হয় না, তাহাজ্জুদের নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি দেখবা আমার আল্লাহ তুমি বান্দা বিদেশ যাইতে পারো না, বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিবে। তুমি মায়ের গর্ভে সন্তান হয় না, তাহাজ্জুদের নামাজের বরকতে আল্লাহ গর্ভে সন্তান দান করবে। তুমি সন্তান ব্যবসা করে বরকত হাসিল করতে পারো না, তাহাজ্জুদের নামাজের কারণে তোমার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করব। যেই কাজে হাত দাও এই কাজে সফল হইতে পারো না, ও মুসলমান তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আল্লাহর কাছে চোখের পানি ফলায় ফলায় কান্দো। বেশি দিন লাগবে না, 3 মাস সময় দিলাম, 3 মাস যদি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ করে কান্দো, আল্লাহর অসংখ্য নিয়ামত অসংখ্য বরকত তুমি পাওয়া যাইবা। তারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন, ইলম অর্জন করার জন্য আল্লাহ তাআলার অপুরন্ত খাজিনার রহমত পাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য। আমি আপনাদেরকে একটা মজার কথা বলি শুনেন। আমার মাদ্রাসা কুমিল্লায় 6টা, কয় না কয়টা? আমার 6টা মাদ্রাসা, 6টা মাদ্রাসার মধ্যে প্রত্যেক মাদ্রাসার ছাত্ররা আপনাদের দোয়ার বরকতে রাত 3:30টার দিকে ওইটা তাহাজ্জুদ পড়ে। ছোট ছোট অনেক বাচ্চা আছে নুরানিতে পড়ে, এই পোলা পাহানো চোখ ডলতে ডলতে ওইটা তাহাজ্জুদ পড়ে। আমি একদিন তাহাজ্জুদের নামাজের সময় মাদ্রাসায় যে দেখি ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের অপেক্ষা করতেছে। আমি দেখছি ছোট ছোট বাচ্চা এগুলারও চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে। এটার কারণটা কি শুনবেননি? এটার কারণ হইল একদিন আমি আমার অভিভাবকদের নিয়ে ছাত্রদেরকে নিয়ে মিটিংয়ে বৈশা বলছি, যদি আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত এলেম সিনার মধ্যে আর মাথার মধ্যে ঢুকাইতে যাও তাহলে সবচাইতে শ্রেষ্ঠ একটা ইবাদত, এই ইবাদতের নাম হলো তাহাজ্জুদের সালাত। এই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করবে। খোদার কসম আমার ছাত্রগুলো আমার কথা দ্বারা ফালাই নাই। আমার ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করে। এখন আমি সব সময় মাহফিল থেকে যাওয়ার সময় মাদ্রাসার দিকে তাকাইলে দেখি লাইট জ্বলে। আমার বুঝতে দেরি হয় না, আমার ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে। এবার বলেন এই নামাজের বরকত আছে না নাই? বিদেশ যাওয়ার চেষ্টা করো, পারো না, তাহাজ্জুদ করো। মা বোনেরা সংসারে বরকত নাই, তাহাজ্জুদের নামাজ পড়ো। আমি আপনাদের সবার কাছে বলি, আল্লাহর ওলি ওই মাইয়ারে নসিহত করে, এ মা যদি আব্বারে দেখতে চাও তাহাজ্জুদ পড়ো। মাইয়া কই হুজুর পড়াম কেমনে? তাহাজ্জুদ পড়ার নিয়মটা তো শিখিয়ে দিবেন। হুজুর কয় মা 2 রাকাত করে নিয়ত করবা। 2 রাকাত নামাজের নিয়ত যখন তুমি করবা এটা সুন্নতে বাদব। যখন তুমি 2 রাকাত নামাজের নিয়ত করবা, 2 রাকাত নামাজের নিয়ত কইরা আল্লাহর দরবারে দাঁড়ায়া যাইবা। সূরা ফাতিহা একটা বড় সূরা মিলাইবা, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস মিলাইয়া পড়বা। এমন করে 4 রাকাত, প্রতি 4 রাকাতের পরে পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার দুরূদ শরীফ পড়বা। এমন করে 3-4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। নামাজ পড়া পড়া আল্লাহর কাছে দোয়া করবা। ও মাইয়া কয় আল্লাহর ওলি মারুফ কারকের কথা শুইনা আমি তাহাজ্জুদের নামাজ পড়া কান্না করতে লাগলাম। 1 সপ্তাহ যায় নাই, 1 সপ্তাহ যায় নাই, 1 সপ্তাহ যায় নাই, আমি তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে সিজদার মধ্যে যায় যখন কান্না করি, আমি দেখছি রে আমার চোখের সামনে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় কে জানি একটা ঘোরাফেরা করতেছে। এমন সুন্দর, এমন সুদর্শন মানুষ, যার চেহারাটা দেখতে বড় সুন্দর দেখা যায়, যার ডাইনে 70 জন, বামে 70 জন, সামনে 70 জন, পিছনে 70 জন প্রহরী দেখা যায়। আমি অবাক হয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম কে আপনি, কে আপনার পরিচয়টা কি আপনি আমরার কাছে বলবেননি? এবার উনি ডাক দিয়া কয় আমারে চিনো না, আমি হইলাম তোমার ওই বাবা, আমি আজকে তোমার ইবাদতের কারণে জান্নাতে ঘুরতেছি। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা।
দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। ওই মাইয়া বলে আমি দেখলাম সুদর্শন একজন পুরুষ, সামনে পেছনে ডাইনে বামে 70 জন করে করে 4 280 জন রহমতের হুর গিলমান। আমি জিজ্ঞাসা করলাম আব্বা আপনি জান্নাতে ঘুরতেছেন, তাহলে তারা কারা? বলে এ কন্যা তোমার ইবাদত, সুবহানাল্লাহ, কন্যা তোমার ইবাদতের বরকতে আল্লাহ তাআলা এদেরকে আমার সাথে প্রহরী বানিয়ে দিয়ে দিছে। ও আমার নাগের চরের যুবক, নাগের চরের মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের সবার কাছে আমি একটা আবদার জানাই, আপনাদের সবার কাছে আমি একটা আবদার জানাই, আল্লাহর ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে এমন সন্তান হন, আপনার সন্তানটারে এমন সন্তান বানান যে সন্তানের দুয়ার বরকতে আপনি এমন করে জান্নাত পাইবেন। ওই মাইয়া যখন তাহাজ্জুদ নামাজ পড়া সেজদার ভিতরে যাইয়া আব্বার এমন অবস্থায় দেখছে, মাইয়ার মা ঘরের মধ্যে ঢুইকা দেখতেছে মাইয়া কার সঙ্গে জানি কথা বলতেছে। ওই মাইয়ার আম্মা ডাক দিয়া কয় এ মা তুই কার সঙ্গে কথা বলস? নতুন নতুন নামাজ পড়তেছস, নামাজের সেজদার মধ্যে যাইয়া কার লগে কথা কস? ওই মাইয়া ডাক দিয়া কয় মা আমি অন্য কারোর সঙ্গে কথা বলি না, আমি আমার মৃত ইন্তেকাল করা আব্বার সঙ্গে কথা বলি। বলে কারণ কি রে, কারণ কি, কেন কথা বলো, কেমনে দেখা পাইলা? বলে আমারে এমন একজন আল্লাহর ওলি নামাজ শিখাইছে, ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। ওই নামাজ পড়া আল্লাহর কাছে যা চাই তা পাই। আমি আমার জন্ম দেওয়া আব্বার চেহারা কোনোদিন দেখি নাই, আমি আমার ওই আব্বার চেহারা তাহাজ্জুদের নামাজ পড়া দোয়া করার কারণে দেখছি। মাইয়ার মা কয় তোর আব্বা কবরে কেমন আছে তুই কি বলতে পারবি? বলে হে মা আমার আব্বাজান কবরের মধ্যে বড় ভালো আছে, জান্নাতি, আমার আব্বাজান বড় আরামে আছে। মাইয়ার মা কয় বুঝছি রে, তুই মাইয়া ভালো হওয়ার কারণে আল্লাহ তোর ইবাদত কবুল করছে, এই জন্য তোর আব্বারে জান্নাতবাসী করছে। এ মা আমার কাছে ওয়াদাবদ্ধ হ, আমি মাও যদি মারা যায় তুই আমি মায়ের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবি নি। এরে সন্তান দেখছুনি মা কেমনে ওই মাইয়ার কাছে আবদার করে। মাইয়া তো বেপরদা ছিল, মাইয়া তো বেহায়া ছিল। বলেন হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও ওগো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান কন্যা, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, ভুলেও ভুলে না অবসান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার প্রশংসা শেষ হবে নাহি। বলেন সারা জীবন যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহর প্রশংসা কি কোনোদিন শেষ হবে? আস্তে কথা কয় শেষ হবে। আশেক বলে জনম জনম যদি গাহি তোমার প্রশংসা শেষ হবে নাহি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও ওগো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান কন্যা, তুমি রহমান,
তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না। এবার বলেন হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? মাইয়ার মা ডাক দিয়া কয়, ও মা, তোর দোয়ার বরকতে আল্লাহ যদি তোর আব্বার কবরের আযাব মাফ কইরা দেয়, আল্লাহর দোহাই লাগে আমি মা যদি মারা যায়, আমি মার জন্য একটু দোয়া করবা, আমি মার জন্য একটু দোয়া করবা। মাইয়া কয়, আম্মা জান, আল্লাহ যদি আমার হায়াতে বরকত দেয়, আমি আপনি মায়ের জন্য দোয়া করব। কিন্তু আজকে নাগেরচর এলাকার মাহফিলে এমন অনেক সন্তান বসে গেছে যারা তাদের মারে মাটি দিয়ে আসার পরে কয়েকবার কবর জিয়ারত করে আর মা বাবার কবরের কাছে যায় না। আবার এমন অনেক সন্তানেরা বসে গেছো তারা তোমরারে যদি তোমার মা বাবার কবর কোনটা চিনিয়ে দিতে বলে চিনতে পারবা না। অনেক সন্তান আছে দুই দে মা বাবার কবরে জিয়ারত করে আর কবর জিয়ারত করে না। আল্লাহর দোহাই লাগে, ও আমার নাগেরচরের যুবক, ও নাগেরচরের মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা, তুমি যদি না পারো তোমার সন্তানদারে দিয়া পারলে শুক্রবারে জুমার দিনে তোমার মা বাবার কবরটা জিয়ারত করাইও। তোমার মা বাপ কবরে থাকলে তোমরা আম্মা আব্বার জন্য জিয়ারত করে দোয়া কইরো, কারণ আল্লাহর নবী শিখিয়ে দেয় কোন সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলা মাফ কইরা দেয়। হায় রে হাইয়া, কে জানি বসে কার জানি এমন জনম দুঃখী মা অন্ধকার কবরে, কে জানি বসে কার জানি জনম দুঃখী আব্বা জান অন্ধকার কবরে। এ সন্তান আব্বা জান যে মাটির কবরের মধ্যে শোয়া দিয়ে আসছো, আব্বা কবরে কেমন আছে জানো না, কেমন আছে কবরে জানো না, একবার চিন্তা করলা না তোমার আব্বা জান নিজের মাথার গাম পায়ে ফালাইয়া রক্তরে পানি বানাইয়া নিজে সিরা জোতাটা পরছে, তুমি সন্তানরে দামি জামা কাপড় পরাইছে। আজকে তুমি কত লাখ লাখ টাকার মালিক, তোমার আব্বা জানের জুতার তলা ক্ষয় হয়ে গেছিল, কিন্তু তুমি সন্তানরে দামি জুতা কিনা দিতে আব্বা কিনে নাই। ঈদের দিনে আব্বা পুরান জামা কাপড় পইরা ঈদের নামাজ পড়বার লাগে ঈদগাহের মধ্যে গেছে। কেউ যদি জিগাইতো আব্বা আপনি দি নতুন কোনো জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত এখন আমি বুড়া হয়ে গেছি, এখন কি আর আমার নতুন জামা কাপড় পরার বয়স আসেনি। আব্বার কাছে যে টাকা নাই আব্বা অভাবের কথাটা ভাঙ্গিয়া বলতো না। আজকে তোমার আব্বা জান অন্ধকার কবরে, তোমার লাখ লাখ টাকা, কিন্তু তুমি তোমার আব্বা জানলে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। এ সন্তান, এখানে অনেকে আছেন আপনাদের মা অন্ধকার কবরে, আপনার মা আপনাদেরকে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করে দিয়া গেছে। সন্তান একটা মান কি আপনি চিন্তা করলেন না? মা সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, মারাইকে দিত। আমার পুতে রৌদ্র দিয়ে আইলে আমার সন্তান খাইয়া কলিজাটা ঠান্ডা হইব। মা জননী এমন কষ্ট করছে, কাপড়ের রাস্তার মধ্যে 10-5 টাকা বাইন্দা রাখছে। মা জননী চিন্তা করছে আমার সন্তানের টাকাটা দিয়া দেই, কিন্তু মায়ের কাপড়টারে মা সিলাই কইরা কইরা পড়ছে। এ সন্তান একটাবার কি চিন্তা করলা না আজকে তোমার ওই মা অন্ধকার কবরে, তোমার কাছে টাকা আছে কিন্তু তুমি তোমার ওই মারে তোমার টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। পরাইবা কেমনে রে সন্তান? তুমি সন্তানের মা বাপ তো কবরে। আবার এমন অনেক হতভাগা আছে, মা বাপ বাচ্চা রইছে, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে। বছরে একটা কাপড় কিনা দিলে মনে করে মা বাবার দায়িত্ব শেষ হয়ে গেছে গা। সন্তান রে দে তোর পাও আমার সামনে দে, আমি স্বামীর রেজা জিব্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিব। কেউ যদি নিজের স্ত্রীর সঙ্গে রাগান্বিত হইয়া ঝগড়া করে মারে আলাদা করে থাকো, আজকে এখান থেকে বাড়িতে যাইয়া মার পাউটার মধ্যে ধরবা, ধরে কইবা মা ও আব্বা বাইয়ে বাইয়ে ঝগড়া করে আপনারা আলাদা করে দিছি, আজকে ওয়াদা করতেছি আর কোনোদিন আপনারা আলাদা করতাম না। মা বাপরে আলাদা খাওয়াইস না রে, কিরে বুইলা গেছস? মা জননী সকালের নাস্তাটা নিজে খাইছে না, দুপুর বেলার মাছটা মা পাতে লইয়া খাইছে না, মা রাইকা দিছে আমার ভূতে রাত্রে মাছটা দিয়া ভাত খাবো, মাছ উল্টে দিয়া ভাত খাইছি। কেমনে রে? মা বাপরে আলাদা করে দিলি। মা বাপ বড় ভাইয়ের ঘরে এক বেলা ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে এক বেলা ভাত খায়। মা বাপ ভাত খাইতে গেলে তোর বউ বালা করে খাওয়াইনি, তুই ফুতে জানোস না।
মা বাবার পাউডির ভিতরে ধরে কইবা, মা ও আব্বার দুধা খাওয়া লাগবে না, এখন থেকে আপনার এক ঘরের মধ্যে বসবেন, আমি সন্তানের ঘর থেকে আপনার কাছে 3 বেলা খাবার যাবে, 3 ভাইয়ের ঘর থেকে 3 রকমের খাবার মা বাবার ঘরের মধ্যে পৌঁছায়া দিবা। কারণ মা বাবা বুড়া হইয়া গেলে জিহ্বার স্বাদ নষ্ট হইয়া যায়, মা বাবা কখন কি খাইতে মন চায় মা বাবা সন্তানরে ডরে কয় না। আর এটা আমি নবীর হাদিস থেকে শিখছি, কিয়ামতের আগে এমন অবস্থা হবে মা বাবা তাদের সন্তানরে ভয় পাবে, কারণ তারা তাদের সন্তানের ইনকাম খাবে। এ সন্তান এখন কি তোমার মনের মধ্যে সাড়া দেয় না? তোমার মা বাবারে তুমি কেন এত কষ্ট দিয়া রাখলা? আম্মা আব্বার কদমে মাপ চাইবা, আম্মা আব্বার কদমে দললে তোমার দাম কমে না। আজকের মাহফিল কবুল হবে কিনা আমার হুজুর আলাউদ্দিন সালি সাহেব এটার গ্যারান্টি দিবে কিনা আমি জানি না, তবে আমি একটা গ্যারান্টি আপনাদের কাছে দিয়া যাই। যদি দেখেন আগামীকালকে এলাকার দোকানের মধ্যে বসে এলাকার কোনো দাড়ি পাকা বুড়া বাবা বলে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে রাত্রে আমার ফায়ে ধরছে, কিন্তু কোনোদিন আমার সন্তান আমার লগে কোনো অন্যায় করছে না। অনেকে চিন্তা করে হুজুর আমরা তো কোনোদিন আমরা মা বাবার লগে অন্যায় করি নাই। আমি বলবো সন্তান অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইলে দাম কমে না, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে ক্ষমা চাইলে সম্মান কমে না, আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাইবা। এজন্য ওয়াদা করো এখান থেকে বাড়িতে যা মা বাবার পায়ে ধরবা, দাম কমবে না। আম্মা আব্বার কদমে ছোট হইলে সমস্ত জগতের মাঝে তোমারে আল্লাহ তাআলা বড় বানায়া দিব। কিন্তু অনেকে তো চিন্তা করে হুজুর যাদের বাড়ির মধ্যে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান ওই মা বাপরে বুঝি 3.5 হাত মাটির ঘরে শোয়া দিয়ে আজকের মাহফিলে আসছো। মুনাজাত হবে আখিরি মুনাজাত মাওলানা শহীদুল্লাহ বাহাদুর হুজুরের সাথে দোয়া করবা আল্লাহ যেন ওই মা বাপরে মাফ করে দেয়। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, কবর দেশে একবার দেখলি না, কেমন আছে মা জননী, কেমন আছে বাবা মনি, খবর দেশে একটু দেখলি না, মা বাবারে কষ্ট দিয়া যদি তা মুখ ফিরাইয়া দুনিয়া আখে রাতে শান্তি পাবি না, রে কবর দেশের খবর লইলি না। সন্তান মা কবরে, আব্বা কবরে, ওই মা বাপ যদি বাচ্চা থাকতো রে, মা বাপরে যদি নাস্তা করবার লাগা মাসে 1000 টাকা করে মা বাবার হাত খরচের টাকা দিতা, এই সন্তান 12 মাসে 12,000 টাকা মা বাবার পেছনে লাগতো। আম্মা আব্বা যদি অসুস্থ থাকতো, আম্মা আব্বারে যদি ওষুধ খরচের জন্য প্রতি মাসে 1000 টাকা খরচ করতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, জায়গা সম্পদ দিয়া গেছে, এই বাড়ি জায়গা সম্পত্তিতে যদি তুমি ভাড়া থাকতা, মাসে যদি 5,000
টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা লাগতো। এই মাহফিল নাগেরচর এলাকার জান্নাতের বাগান। দোয়া করব তোমার জন্য, তোমার মা বাবার কবরের আযাব যেন আল্লাহ মাফ করে। একটা সন্তান শুধু হাত ধরে বলবা, ওই মারে ভালোবাসা, ওই বাবারে ভালোবাসা, হুজুর আগামী বছর মাহফিল আমি 10,000 টাকা আমার মার মোহাব্বতে দান করে দিব।